নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আমি শাম্ব চ্যাটার্জি। আজকে তোমাদের কাছে চলে এলাম আমাদের এই সি প্লাস প্লাস প্লে লিস্টের একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দুটো ভিডিওর মাধ্যমে আমরা সি প্লাস প্লাসের একদম যে বেসিকটুকু, একদম যে প্রিলিমিনারিটুকু, সেটুকু তোমাদের কাছে তুলে ধরেছিলাম। এখন এই বিষয়টাকে স্পষ্টভাবে বুঝতে গেলে গোটাটারই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন খুব দরকার। তো এবার এখন থেকে আমরা সি প্লাস প্লাসের কোডের লাইনে একটু একটু করে ঢুকবো। তো যখন আমরা সিতে প্রথম প্রোগ্রাম লিখেছিলাম, হয়তো সকলেরই মনে থাকবে, সবার প্রথম যে প্রোগ্রামটা আমাদের শেখানো হয় সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, কি করে একটা ছোট্ট মেসেজ প্রিন্ট করতে পারি। তো আমরা সি প্লাস প্লাসও সেই একই কাজ করার চেষ্টা করব। তো সিতে যখনই কোনো প্রোগ্রাম লিখতাম, কি করতাম? সবার প্রথমে আমরা যেটা করতাম, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা লিখতাম। কেন লিখতাম? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিকে যাতে আমরা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করতে পারি, ফলে যে আমাদের যে ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো আছে মানে সেগুলোকে যাতে আমরা সেগুলোকে যাতে অ্যাক্সেস করতে পারি, সেগুলোকে যাতে আমরা ইউজ করতে পারি। তো সি প্লাস প্লাসে আমরা stdio.h এটা আমরা ইউজ করি না। এর পরিবর্তে আমরা iostream লাইব্রেরিটা ইউজ করি। তো সি প্লাস প্লাসের ক্ষেত্রে কোড লিখতে গেলে সবার প্রথমে যেটা লিখতে হবে, হ্যাশ ইনক্লুড iostream। ঠিক আছে? এরপরে এই যে প্রোগ্রামটা আমরা লিখছি, এই প্রোগ্রামের একটা এক্সিকিউশন রিজিয়ন তৈরি করতে হয়। সেই এক্সিকিউশন রিজিয়নটা তৈরি করার জন্য আমরা যেটা করি, আমরা সি প্লাস প্লাসে নেম স্পেসটাকে ইনক্লুড করি। তাই জন্য এখানে আমাদের লিখতে হবে ইউজিং নেম স্পেস এসটিডি বা নেম স্পেস স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এবার কি হতো, আমরা একটা মেন ফাংশন ইউজ করতাম। তো মেন ফাংশনটা লিখলাম, ইন্ট মেন না লিখে শুধু মেন লিখলে বাই ডিফল্ট ইন্ট মেন নিয়ে নেয়। এবারে আমরা কি করব, সিতে আমরা প্রিন্ট করানোর জন্য, মানে আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ ইউজ করতাম, আর ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করতাম। সি প্লাস প্লাসে আউটপুটের জন্য ইউজ করি সি আউট, ইনপুটের জন্য ইউজ করি সি ইন। তাহলে আমরা যদি একটা মেসেজ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, কি করে লিখবো? সি আউট, এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এইবার এটাকে আমরা যদি রান করাই, দেখো আমাদের আউটপুট কি দেখাচ্ছে? দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা একটা সোজা একটা প্রোগ্রাম, একদম প্রথম প্রোগ্রাম। কিন্তু দেখো, এটা সি প্লাস মানে সিতে লিখতে গেলে আমাদের যতটা লিখতে হতো, সি প্লাস প্লাসে তার থেকে একটু কম লিখতে হচ্ছে। বাই কার্টসি অফ সি আউট, মানে প্রিন্ট এফে লিখতে গেলে একটু বেশি করে লিখতে হতো, অনেকটা মানে চেহারাটা একটু বড় হতো। সি আউটে একদম ছোট্ট লাগছে দেখতে। তো যাই হোক, সি প্লাস প্লাস বলতে পারি সেই তুলনাতে সি এর থেকে একটু প্রিসাইজ। কিন্তু আমরা তো এখানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে আসিও নি, আমরা কি করতে এসেছি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে। তাহলে চলো, এই প্রোগ্রামটা তো প্রসিডিউর ওরিয়েন্টেড স্টাইলে লিখলাম, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেডে কি করে লিখতে পারি লিখব। তো এই কোডটাকে আমি কপি করে একটা নতুন ফাইলে পেস্ট করছি। ধরে নেওয়া যাক, এটার আমি একটা সেকেন্ড নাম দিলাম, ধরে এর নাম দিলাম 2। ঠিক আছে? এর নাম আমি দিলাম 2। এইবার আমি কি করব, এইবার এই যে ফাইলটা রয়েছে এটাকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে কনভার্ট করব। কি করে করব? তো আগেই বলেছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি, ক্লাস। ক্লাস এবং অবজেক্ট এই দুটো খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি কি করব, আমি একটা ক্লাস লিখলাম। ক্লাসে কি নাম দিই? ধরা যাক এক্স একটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি, কোনো ব্যাপার না। এইবার এই ক্লাসে মনে থাকবে হয়তো আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার পড়েছিলাম। কি পড়েছিলাম? অ্যাক্সেস স্পেসিফায়ার কত রকমের হয়? 3 রকমের হয়, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। যদি মনে না থাকে আগের ভিডিওটাতে গিয়ে দেখে নিতে পারো, বলা আছে। তো পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার যদি কোনো একটা ফাংশনকে লিখি, ধরে নেওয়া যাক তার নাম দিলাম ভয়েড ডিসপ্লে, তাহলে কি হবে? তাহলে তার ভেতরে আমি এই যে সি আউট হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটাকে ঢুকিয়ে দেব। এবার যেটা হচ্ছে যে, তাহলে তার মানে কি? তার মানে ডিসপ্লে ফাংশনকে যতবার কল করব ততবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এই অবধি তো ঠিক আছে। এবার সি প্লাস প্লাসের একটা ফিচার ছিল কি, ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটির মানে কি? ডেটা সিকিউরিটির মানে হচ্ছে যে আমি যে কোনো ডেটা বা যে কোনো ফাংশনকে আমার ইচ্ছে হলো কল করে দিলাম, এটা কিন্তু পারবো না। তাকে কল করতে গেলে সেই ডেটা বা সেই ফাংশন, এটা যে ক্লাসের প্রপার্টি, সেই ক্লাসের অবজেক্টের মাধ্যমে কল করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, সিতে হয়তো সকলেই ফাংশন কল শিখেছো। তো এই ফাংশনটার নাম কি? ডিসপ্লে। আমি এটাকে যদি ডিসপ্লে লিখে কল করি, আমার একটা এরর আসবে। দেখো, এখানে আমাকে একটা এরর দিচ্ছে। এরর মেসেজটা আমি বড় তো করতে পারছি না, কিন্তু তা আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে দেখানো যায় স্ক্রিনের উপর। দেখো, ডিসপ্লে ফাংশন
was not declared within the scope. Display function was not declared within the scope. ডিসপ্লে বলে আমি কাউকে চিনিই না, তাহলে আমি ডিসপ্লেকে চেনাবো কি করে? তাহলে উপায় হচ্ছে এই এক্স ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমরা তো জানি অবজেক্ট মানে কি, অবজেক্ট হচ্ছে ক্লাস টাইপ ভ্যারিয়েবল। তাহলে এক্স ক্লাসের একটা ভ্যারিয়েবল ও তৈরি করলাম, এই ও দিয়ে ডট দিলে দেখো ডিসপ্লে বলে ফাংশনটা সাজেশন আসছে। তাহলে ও ডট ডিসপ্লে যদি করি তাহলে দেখো এইবার এই প্রোগ্রামটা রান করবে। আচ্ছা কি অসুবিধা? আচ্ছা একটা অসুবিধা হয়েছিল, আমি ক্লাস ডেফিনেশনের পর এখানে সেমিকোলনটা দিইনি। আচ্ছা সেমিকোলনটা আমি দিয়ে নিলাম। এইবার দেখো এটা সুন্দরভাবে রান করবে, দেখো আউটপুট দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে বুঝতে পারলে ক্লাস কেন ইউজ করি। আমি যদি ক্লাস না ইউজ করতাম এই ডিসপ্লে ফাংশনকে যে কোনো র্যান্ডম এন্টিটি কল করতে পারে, কিন্তু ক্লাস যেহেতু করে দিয়েছি, ক্লাসের থেকে ক্লাসের কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে গেলে ক্লাসের অবজেক্ট ছাড়া সেটা করা যাবে না। তাহলে এইভাবে আমি একটা ফাংশনকে বা একটা ডেটাকে আমি সিকিউর করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই তোমাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সকলকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার বাড়লে আমরা আরো উৎসাহ পাই, আরো অনেকের কাছে এটা পৌঁছানো সম্ভব হয়। সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আমরা আবার নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো।